বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমরাও প্ল্যান করতেছি, করি, আল্লাহ তাআলা একটা সুন্দর পরিকল্পনা করে রাখছেন। আর তোমরা জেনে রাখো, আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম পরিকল্পনা। বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ১ নং আসনের আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সকল শ্রেণীর জনগণ, সকল শ্রেণীর নাগরিক, শ্রমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সবই দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার আমরা দেখেছি উন্নয়ন, এবার দেখব উন্নয়নের গতি। সম্মানিত ভাইরা, গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়ন হয়েছে। আমি দু একটা জিনিস তুলে দেব। আজকে বছরের পর বছর কাশিমপুর কোনাবাড়ি হাইওয়ে একটা রাস্তা, আপনারা কি যাতায়াত করতে পারেন? আগামী 5 বছর কি যাতায়াত করতে চান? যদি চান তাহলে যারা আগেও ছিল তাদেরকে ভোট দিবেন। কি বলেন? রাস্তা ঠিক পেয়ে যাবেন। এখান থেকে ইসলামপুর থেকে আমাদের কাশিমপুর হাজার হাজার লোক প্রতিদিন যাতায়াত করে। প্রত্যাশিত একটা ব্রিজ দরকার। দীর্ঘ 17 বছরের উন্নয়নের নামে এখানে ব্রিজ হয়েছে, ঠিক না? ব্রিজ হয়েছে না? আপনারা কি চান এখানে ব্রিজ হোক? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। শ্রীপুর থেকে কাশিমপুর, জিরানি থেকে কাশিমপুর রাস্তার মাঝখান দিয়ে কাটা, বছরের পর বছর মানুষ আরামে চলাচল করতেছে, তাই না? আপনারা চান রাস্তা এরকমই থাক? তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, নেতৃবৃন্দ বক্তৃতা করেছে, আমি বক্তৃতা করব না, শুধু কয়েকটা জিনিস চোখের সামনে দেখাই দিতে চাই। এর আগে 17 বছরে কাশিমপুরের মন্দিরে প্রতিমা ভাঙচুর হয় নাই, ঠিক কিনা? হয়েছে? আপনি চান আরো হোক? যদি না চান, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সকল শ্রেণী মানুষের অংশগ্রহণ প্রয়োজন। যেখানে থাকবে শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, সকল শ্রেণীর মানুষ, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। আমিরে জামাত ঘোষণা করেছেন, আমরা যদি সরকার গঠন করি, আপাময় দেশের সকল জনগণকে নিয়ে আমরা দেশ পরিচালনা করব। যদি আমাদেরকে ভোট দেন, আমাদেরকে সরকার গঠন করার সহযোগিতা করেন, আমরা ইনশাআল্লাহ একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেব। যেমনিভাবে এক্সাম্পল হিসাবে আজকে 5-6টা ইউনিভার্সিটি সংসদ গঠন করে তাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাই দিতেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা উন্নয়নের কথা বলি, এটা কোন উন্নয়ন? 10 টাকা কেজি চালের উন্নয়ন। এটা কোন উন্নয়ন? মাত্র কয়েক ডজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকা পাচার করার উন্নয়ন। যেই দলের লোকেরা, কয়েকজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে আত্মসাৎ করে আবার নির্বাচন করতে চায়, তাদের দ্বারা কি আপনাদের সম্পদ নিরাপদ? তাদেরকে আপনারা এবার লাল কার্ড দেখাবেন। যারা আপনাদের সম্পদ লুণ্ঠন করেছে, যারা দুর্নীতি করেছে, যাদের চাঁদাবাজি ছাড়ার কোন ইনকাম নাই, তাদেরকে লাল কার্ড দেখাবেন। আমরা জানতে চাই আপনাদের আয়ের উৎস কি? ভাঙ্গা ব্রিফকেস থেকে শত শত কোটি টাকার মালিক হলেন কি দিয়ে? আপনার কোথায় আয় ছিল? কোথায় আপনি ইনকাম করছেন? এই জাতি জানতে চায়। আপনি উন্নয়ন করবেন, বেকার ভাতা দিবেন, আপনার অর্থের উৎস কি? এই জাতি জানতে চায়। সম্মানিত ভাইয়েরা, আপনারা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। আমি বলবো, ইউনিভার্সিটির
আজকে এই ছাত্র সমাজ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদের ক্যাম্পাস পরিবর্তনের জন্য তারা যেমনিভাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, আপনারাও আগামী 12 তারিখে আপনার ভাগ্য পরিবর্তনে চাঁদাবাজি হতে দিবেন না সিদ্ধান্ত দিবেন, সন্ত্রাস হতে দিবেন না সিদ্ধান্ত দিবেন, আবার স্বৈরাচার আনতে চান না সেই সিদ্ধান্ত দিয়ে দিবেন। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিশোধ। আপনি কি রাজি আছেন? আমাদের প্রতিশোধের ভাষা হবে আগামী 12 তারিখে তাদেরকে লাল কার্ড দেখিয়ে আমরা ইনশাল্লাহ এই দেশের প্রতিশোধ নেব ইনশাল্লাহ। আমরা হত্যার পরিবর্তে হত্যা করতে চাই না, আমরা চুরির পরিবর্তে চুরি করতে চাই না। যারা আজকে চাঁদাবাজি করতেছো তোমাদেরকে বলতে চাই, যারা আজকে মারামারি করতেছো তাদেরকে বলতে চাই, তোমাদের নেতারা তোমাদেরকে ব্যবহার করতেছে, তোমাদের ভাগ্য সামান্যই জুটে, দিন শেষে তোমাদের পেটে খাবারও জুটে না, কিন্তু তোমার নেতারা গাছতলা থেকে তারা 20 তলার মালিক হচ্ছে, তারা একটা বাড়ির থেকে 10টা বাড়ির মালিক হচ্ছে। যেই সরকার পরিচালনার মধ্য দিয়ে একজন পিয়ন 100 কোটি টাকার মালিক হইতে পারে, তাদের পিছনে তোমরা সময় দিও না। আমিরে জামাত ঘোষণা দিয়েছে, আমরা বেকার ভাতা নয়, কর্মের হাতকে শক্তিশালী করতে চাই। তোমরা আসো, তোমাদেরকে আমরা কর্ম দিব, তোমাদেরকে আমরা কাজ দিব, কাজ করার মাধ্যমে তোমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিব। সম্মানিত ভাইয়েরা, আপনারা আসুন, আমরা সবাই মিলে দেশকে গড়ি, এই সোনার বাংলা গড়ে তুলি। এই কাশিমপুর 6 নং ওয়ার্ডের সকল ভাইদেরকে বলতে চাই, আপনাদের ভাগ্যের যদি পরিবর্তন ঘটাতে চান, আপনাদের রাস্তা নাই, আপনাদের চলাচলের কোনো ব্যবস্থা নাই, এটা যদি পরিবর্তন করতে চান অবশ্যই আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত দিবেন। সম্মানিত ভাইয়েরা, আমি কথা বাড়াইতে চাই না, কিন্তু কিছু কথা না বললেই হয় না। কিছু মানুষ রক্তচক্ষু দেখায়, গরম দেখায়, পা ভেঙে দিবে, হাত ভেঙে দিবে। আমরা বলতে চাই, আর একটা লাশ যদি পড়ে তাইলে আপনাদের অস্তিত্ব ওই স্বৈরাচারের মতোই হবে যারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই দেশের জনগণ এখনো বেঁচে আছে, ওই ছাত্র সমাজ এখনো বেঁচে আছে, আপনার পালানোর জায়গাও পাবেন না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, ইন্দুরের গর্তও পাবা না তোমরা, এখান থেকে দৌড় দিবা দিল্লিতে যেয়ে পড়বা। তারা তো দিল্লিতে পড়ছে, আপনারা পালানোর জায়গাও পাবেন না। আপনাদেরকে সাবধান করে দিয়েছি, মানুষের হৃদয়ের কথা বুঝেন, মানুষের মুখের ভাষা বুঝেন, মানুষের কাছে আসেন, তাদের সাথে কাজ করেন। আপনাদেরকে নিয়েই আমরা দেশ গড়তে চাই। আসেন সবাই মিলে আমরা দেশ গড়ি। আগামী 12 তারিখে সকল প্রশাসনকে আমি বলবো, আপনারা কোনো দলের পা চাটা কুকুর হয়েন না, জনগণের পাশে থাকেন। জনগণ আপনাদের পাশে আছে, ভুলে যায়েন না 36শে জুলাই আপনারা গামছা পয়রা থানার থেকে পালাইছেন। আমরা চাই না আপনাদের সম্মান আপনারা নষ্ট করেন, সেই জনগণ এখনো বেঁচে আছে। আপনারা জনগণের পাশে আছেন, আপনাদের পাশে আমরা আছি। সকল সচিব থেকে শুরু করে সবাইকে বলবো, আপনারা জনগণের ভাষা বুঝেন। জনগণ ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয়, জনগণের ট্যাক্সের টাকা আপনারা উদরপূর্তি করেন। সুতরাং জনগণের পক্ষে চলে আসেন, কোনো দলের গুন্ডামি করবেন না। সুতরাং আপনাদের পরিণতি এরকমই হবে। সম্মানিত ভাইয়েরা, আমরাও আত্মবিশ্বাস করেছিলাম 1941 সালের আগে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা বলল, তোরা পরিবর্তন করার কেউ না, আমি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এবার মানুষের সিদ্ধান্ত অনুযায়ী আমার দৃঢ় বিশ্বাস এবং বিশ্বাস করি আল্লাহ তাআলা তোর সিদ্ধান্ত নিয়ে মানুষের পক্ষের মানুষকে আল্লাহ তাআলা এই ক্ষমতায় বসাবে। যারা মানুষের ভাষা বুঝে, যারা মানুষের হৃদয়ের কথা বুঝে, যারা মানুষের জন্য কাজ করবে, যারা নিজেরাও চাঁদাবাজি করবে না, করতেও দিবে না, যারা স্বৈরাচার হবে না, স্বৈরাচার হতেও দিবে না, ইনশাল্লাহ তারাই জনগণের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। আগামী দিনে আপনাদের মনের সাপূর্ণ হোক এবং দেশবাসী যাতে সুখে শান্তিতে থাকতে পারে, এইরকম একটা সবুজ বাংলা, সোনার বাংলা গঠিত হোক। এই দেশের জনগণকে নিয়ে, প্রত্যেককে নিয়ে যাতে আমরা একটা সুন্দর বাংলা উপহার দিতে পারি, সে আশাবাদ ব্যক্ত করতেছি। আবারও সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, স্বৈরাচাররা টিকে থাকতে পারে নাই, পারবেও না। 17 বছর পরে হলেও তাদেরকে পালাইতে বাধ্য হইতে হয়েছে। আপনারা কেউ স্বৈরাচার হয়েন না, আপনারা আসেন, জনগণের পাশে দাঁড়ান, সবাই মিলে আসেন, এই দেশটাকে গড়ি। আবারও আপনাদেরকে 12 তারিখে
স্বৈরাচার মুক্ত দেশ গড়ার লক্ষ্যে হা ভোটে হা ভোট দেওয়ার জন্য আহ্বান করতেছি। আপনারা কি চান একজনই বছরের পর বছর যুগের পর যুগ প্রধানমন্ত্রী থাক? একজন অশিক্ষিত প্রধানমন্ত্রী হোক? আপনারা কি চান যে কোনোদিন কলমের খোঁচা দিতে পারে না সে একটার পর একটা ইতিহাস লেখুক? সম্মানিত ভাইরা, আমরা চাই এ দেশটা একটা সুন্দর শাসনের আওতায় চলে আসুক। আপনাদেরকে আর কষ্ট দিব না। আবারও আপনাদেরকে 12 তারিখে হা ভোটে ভোট দিয়ে এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ভোট প্রদান করে এই দেশকে সুন্দরভাবে পরিচালিত করার লক্ষ্যে আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। কাশিমপুরবাসীর বিজয়, এই 6 নম্বর ওয়ার্ডের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।